Welcome to another video presenting by the Street Hustlers, and this will be the fourth class of the Street Hustlers 2024 Beginner Series. And আজকের এই ক্লাসে আমরা শিখব ICT's Breaker Block. ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, we are so close to reach 1k followers. So যারা যারা এখনো ফলো করেন নাই, কাইন্ডলি ফলো করে পাশে থাকবেন and 1k followers এর টার্গেটটা ফিল আপ করবেন. With all that being said, ভিডিওটা শুরু করে দিই. Alright, so ICT Breaker Block, এটা বেসিক্যালি ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক যেরকম একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, এগুলো আইসিটি টার্মে আরও কিছু পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো ব্রেকার ব্লকটা শেখার আগে আমাদের জানতে হবে যে ব্রেকার ব্লকটা আসলে ফর্ম হয় কিভাবে, কিভাবে মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করলে আমরা ব্রেকার ব্লকটাকে এক্সপেক্ট করতে পারি অথবা ব্রেকার ব্লককে আমরা চিনতে পারি। এখানে যদি দেখেন দুই পাশে দুইটা আর্ট করে রাখছে, এটা বেসিক্যালি বেয়ারিশের ক্ষেত্রে, এটা বুলিশের ক্ষেত্রে ব্রেকার ব্লক। জিনিসটা অনেক সিম্পলভাবেই নেবেন, তাহলে আপনারা এই জিনিসগুলো অনেক সুন্দরভাবে শিখতে পারবেন। ঠিক আছে, এখানে যদি দেখেন পয়েন্ট অফ ইন্টারেস্ট লেখা, পিওআই লেখা, মানে পয়েন্ট অফ ইন্টারেস্টটা হচ্ছে যে বেসিক্যালি হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট, আর আমাদের যে এই ড্রয়িংটা এটা হচ্ছে যে আমাদের লোয়ার টাইম ফ্রেমে। ঠিক আছে, ধরে নেন 1 আওয়ার আর 5 আওয়ারের টাইম ফ্রেম এখানে খাটতেছে। 1 আওয়ার টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্ট এটা ধরে নেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এই হোল যে প্রাইস অ্যাকশনটা এটা হচ্ছে যে আমাদের 5 মিনিট টাইম ফ্রেমের প্রাইস অ্যাকশন। ঠিক আছে, 5 মিনিট টাইম ফ্রেমের প্রাইস অ্যাকশন আমরা দেখতে চাবো বেসিক্যালি হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টটাকে ফার্স্ট টাইম মিটিগেট করছে। ঠিক আছে, ফার্স্ট টাইম মিটিগেট করার পর অল্প একটু কারেকশন দিয়ে দেন আবার মিটিগেট করতেছে এই হাইটাকে টেক আউট করার মাধ্যমে। ঠিক আছে, আমরা দেখতে চাবো হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টের ভিতরে লোয়ার টাইম ফ্রেমে যেন লাস্ট বারের মতো লিকুইডিটিটা সুইপ হয়। ঠিক আছে, এই যে এই মিটিগেশনটা হচ্ছে যা বেসিক্যালি ফার্স্ট টাইম মিটিগেশন পয়েন্ট অফ ইন্টারেস্টে। ফার্স্ট টাইম মিটিগেশন করার পর অল্প একটু রিট্রেসমেন্ট, দেন আবার এই হাইয়ের যে লিকুইডিটি, এই হাইয়ের লিকুইডিটিটাকে বেসিক্যালি সেটা আবার সুইপ করছে, দেন মার্কেট স্ট্রাকচার শিফট করে ডাউন সাইড, যার ফলে হয় কি এই হাই আর এই হাইয়ের ভিতরে লাস্ট যে ডাউন ক্লোজ ক্যান্ডেল এটাই হবে আমাদের ব্রেকার ব্লক। ঠিক আছে, এটা অনেক সিম্পল একটা প্রাইস অ্যাকশন, মাঝখানে একটা লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেলটাই হবে আমাদের বেসিক্যালি ব্রেকার ব্লক। ঠিক আছে, ডাউন ক্লোজ ক্যান্ডেল, বেয়ারিশের ক্ষেত্রে ডাউন ক্লোজ ক্যান্ডেল লাগবে, বুলিশের ক্ষেত্রে আপ ক্লোজ ক্যান্ডেল লাগবে। মার্কেট যদি দেখেন এই হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টটাকে ফার্স্ট টাইম মিডিকেশন করছিল এখানে, অল্প একটু রিট্রেসমেন্ট, দেন আবার হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টটাকে মিটিগেট করতেছে। এই লোড এর যে লিকুইডিটি ছিল, এই লো এর লিকুইডিটি লাস্ট বারের মতো সুইপ করছে। বেসিক্যালি হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টের ভিতরেই লোয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি সুইপ আমরা দেখতে চাবো, এই লো এর সুইপ দেখতে চাবো, দেন মার্কেট স্ট্রাকচার শিফট, যার ফলে এই লো আর এই লো এর মাঝখানে যে লাস্ট আপ ক্লোজ ক্যান্ডেলটা হবে এটাই হচ্ছে যে আমাদের ব্রেকার ব্লক, বুলিশ ব্রেকার ব্লক। ঠিক আছে, জিনিসটা অনেক সিম্পলভাবেই নেবেন। যদি কনফিউশন লাগে তাহলে আবার শুরু থেকে দেখবেন। ভিডিওটা লং হবে, না হয় আরো ভালোভাবে এক্সপ্লেন করতাম, যদিও আমি মনে করি যে এতটুকু এক্সপ্লেনেশনটাই যথেষ্ট। সো এটা ছিল আমাদের ব্রেকার ব্লকের জন্য ড্রয়িং এক্সাম্পল। এখন যদি আমরা মুভ অন করি লাইভ চার্টের দিকে, যে আসলে লাইভ চার্টে এই ব্রেকার ব্লকটা দেখতে কিরকম হয়। অলরাইট, সো এখানে যদি দেখেন আমরা বর্তমানে আছি জিবিপি ইউএসডি চার্টে 4 আওয়ার টাইম ফ্রেমে, হায়ার টাইম ফ্রেম হিসাবে এখানে আমি 4 আওয়ার টাইম ফ্রেমটা চুজ করছি। এখানে যদি দেখেন আমি পার্টিকুলারলি দুইটা ব্রেকার ব্লক আপনাদেরকে দেখাবো। ফার্স্টে আমাদের হায়ার টাইম ফ্রেমের যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আমাদের খুঁজে বের করতে হবে। এখানে যদি দেখেন এখানে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে 4 আওয়ার টাইম ফ্রেমে, উইচ মেক্স দিস আওয়ার হায়ার টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, আর এর উপরে যদি দেখেন মার্কেট এখানে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছিল, উইচ মিনস আমরা একটা চার্টে বুলিশ প্লাস বেয়ারিশ দুইটা ব্রেকার ব্লকের এক্সাম্পল আমি এখানে দেখাইতে পারবো। ঠিক আছে, উপরেরটা হচ্ছে যে বেয়ারিশ এক্সাম্পল, নিচেরটা হচ্ছে যে আমাদের বুলিশ এক্সাম্পল। সো সর্বপ্রথম আমরা যদি বুলিশ এক্সাম্পলের চার্টটা ব্রেক ডাউন করি, আমি এখানে 15 মিনিট টাইম ফ্রেমকে আমাদের লোয়ার টাইম ফ্রেম হিসাবে সিলেক্ট করব। এখানে যদি দেখেন মার্কেট ফার্স্ট টাইম মিটিগেশন করছিল এখানে। ঠিক আছে, এই হাই টাইম ফ্রেম পয়েন্ট অফ ইন্টারেস্টটাকে ফার্স্ট টাইম এখানে মিটিগেট করছিল, দেন একটু রিট্রেসমেন্ট করছিল উপরের দিকে, দেন আবার এই লাস্টবার মতো এই লিকুইডিটিটাকেই সুইপ করছে। ঠিক আছে, এখানে যদি দেখেন আপনারা হয়তো বা বলতে পারেন যে আমাদের তো ফার্স্ট টাইম মেডিকেশন ছিল এটা। হ্যাঁ, আপনারা
ফার্স্ট টাইম যদি ধরেন এটাও আমাদের ফার্স্ট টাইম মিডিকেশন, দেন একটু উপরের দিকে রিট্রেসমেন্ট করছে, দেন আবার লাস্ট বারের মতো এই লোটাকে লিকুইডিটি সুইপ করছে, কিন্তু আমরা কখনো আমাদের মার্কেট স্ট্রাকচার শিফটটা পাই নাই। মার্কেট স্ট্রাকচার শিফট এই ক্ষেত্রে ম্যান্ডেটরি। ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার শিফট না পাইয়ে মার্কেট আবার লাস্ট বারের মতো ব্রেকআপ স্ট্রাকচার দিয়ে এই লোটাকে সুইপ করছে, দেন আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট দিছে দুটো আপসাইড। ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার যখন শিফট দেয় তখনই আমরা আমাদের ব্রেকার ব্লকটা ভ্যালিড হিসাবে ধরতে পারবো। ঠিক আছে, আর যদি মার্কেট স্ট্রাকচার শিফট না দিয়ে ব্রেকআপ স্ট্রাকচার দিয়ে দেয় তার মানে এখানে আমাদের কোনো রকমের ব্রেকার ব্লক নাই। ঠিক আছে, এখানে যদি দেখেন লো ক্রিয়েট করছিল, হাই ক্রিয়েট করছিল, দেন আবার লাস্ট বার মতো এই লোটাকে সুইপ করছে, এই লোটাকে সুইপ করছে। সুইপ করার পর কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট দেয় নাই, বরঞ্চ কারেকশন দিয়ে আবার ব্রেকআপ স্ট্রাকচার দিয়ে এই লোটাকে সুইপ করছে, দেন মার্কেট স্ট্রাকচার শিফট দিছে টু আপসাইড, উইচ মিনস আমাদের এই দুইটার মাঝখানে যে লাস্ট আপ ক্লোজ ক্যান্ডেলটা হবে ওইটাই হবে আমাদের ভ্যালিড ব্রেকার ব্লক। ঠিক আছে, এটাই হচ্ছে যে আমাদের মাঝখানে থাকা লাস্ট আপ ক্লোজ ক্যান্ডেল। এখানে যদি দেখেন এই পয়েন্ট অফ ইন্টারেস্টটা আসলে অনেক সুন্দর কেন, কারণ এখানে যদি দেখেন ডিসকাউন্ট জোনে থাকা কোনো রকমের ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট করছিল কিন্তু এখানে মার্কেট কখনো আসে নাই, যার মাধ্যমে হয় কি আমাদের ম্যাক্সিমাম টাইম আমাদের যে এন্ট্রিটা মিস হয়। ঠিক আছে, এই ব্রেকার ব্লক জিনিসটা মাথায় রাখলে তাহলে এই ব্রেকার ব্লক প্লাস অর্ডার ব্লক ওভারল্যাপ করতেছে, এই দুইটা কনফ্লুয়েন্সের ফলেই আপনাদের এন্ট্রিটা হয়ে যাবে এইখানে আশা করি। ঠিক আছে, এই ব্রেকার ব্লকের জায়গায় আপনাদের এন্ট্রিটা খুবই কম মিস হবে। এখানে যদি দেখেন মার্কেট এই ব্রেকার ব্লকটাকেই মিডিগেট করে দেন উপরের দিকে বুলিশ রান দিয়ে দিছে, বুলিশ মুভটা দিয়ে দিছে এই হায়ার টাইম ফ্রেমের বেয়ারিশ ব্রেকার ব্লকের দিকে। নাও যদি বেয়ারিশ ব্রেকার ব্লকের দিকে আমরা মুভ অন করি, এখানে যদি দেখেন ফার্স্ট টাইম মিডিকেশন ছিল এই হাই, দেন এই লো, দেন এই হায়ার লিকুইডিটি সুইপ, কিন্তু আমরা কখনো আমাদের মার্কেট স্ট্রাকচার শিফটটা পাই নাই, যার মাধ্যমে হয় কি মার্কেট আবার লাস্ট বার মতো এখানে সুইপ করছে দুটো আপসাইড, এই হাইটাকে আবার লাস্ট বার মতো সুইপ করছে, দেন আমাদের মার্কেট স্ট্রাকচার শিফটটা পাইছি, উইচ মিনস এই হাই আর এই হাইয়ের মাঝখানে লাস্ট যে ডাউন ক্লোজটা থাকবে সেটাই হচ্ছে যে আমাদের বেয়ারিশ ব্রেকার ব্লক, ভ্যালিড বেয়ারিশ ব্রেকার ব্লক। ঠিক আছে, এখানে যদি দেখেন এই হাইয়ের লিকুইডিটি সুইপ, ঠিক আছে, দেন মার্কেট স্ট্রাকচার শিফট, এই হচ্ছে যে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট দুটো ডাউন সাইড, উইচ মিনস এই হাই আর এই হাইয়ের মাঝখানে লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেলটা কোনটা, এটাই হচ্ছে যে আমাদের লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেল, এটাই হচ্ছে যে আমাদের ব্রেকার ব্লক। ঠিক আছে, নাও ক্লিয়ারলি দেখতে পারতেছেন এই ব্রেকার ব্লকটাকে মার্কেট মিডিকেট করছে, রেসপেক্ট করছে, দেন মার্কেট কন্টিনিউ করছে নিচের দিকে। এখন যদি এন্ট্রির ব্যাপারে বলি, এটা আসলে এন্ট্রিটা আপনাদের উপর ভ্যারি করে, আপনারা চাইলে 50%এই রাখতে পারেন আপনাদের এন্ট্রি, জাস্ট 50% ক্লিয়ারলি দেখতে পারতেছেন, জাস্ট আপনাদেরকে টাচ করছে দেন উপরের দিকে চলে গেছে। আমি বেশিরভাগ ঠিক শুরুতেই আমি আমার এন্ট্রিটা নিতে পছন্দ করি, ব্রেকার ব্লকের ঠিক শুরুতে এরকম টাইপের প্রাইস অ্যাকশন যদি ক্রিয়েট করে, আর স্টপ লসটা এই লো এর নিচে রাখতে পছন্দ করি। ঠিক আছে, টিপি আপনাদের এটা আসলে আপনাদের উপর ভ্যারি করে, আপনারা টিপি কতটুকু রাখবেন। সেম এখানে যদি দেখেন আমি, আপনারা চাইলে 50%-এ রাখতে পারেন আপনাদের এন্ট্রিটা মার্কেট 50%-এও এন্ট্রি হিট করছিল এখানে। আমি পার্সোনালি পছন্দ করি আমার এন্ট্রিটা এই ব্রেকার ব্লকের শুরুতেই, আমার স্টপ লসটা এই হাইয়ের উপরে থাকবে, কনজারভেটিভ অ্যাপ্রোচ। ঠিক আছে, টিপিটা আপনাদের উপর ভ্যারি করে, আপনারা কতটুকু টিপি রাখবেন ক্লিয়ারলি দেখতে পারতেছেন, আপনাদের হোপফুলি যতই টিপি রাখেন না কেন এখানে মার্কেট সেটা হিট করছিল। ঠিক আছে, সো এটা ছিল আমাদের ব্রেকার ব্লকের ক্লাস। হোপফুলি আপনারা এই একটা ক্লাসের মাধ্যমে আমি ব্রেকার ব্লকের যত রকমের কনফিউশন অথবা ক্ল্যারিটি ছিল আমি ওটা সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইছি। যদি কোনো রকমের কনফিউশন থাকে আপনারা এই ভিডিওটাই বারবার দেখবেন, কারণ এখানে আমি সুন্দরভাবে বুঝাইছি যে ব্রেকার ব্লক দেখতে কিরকম হয়, ড্রয়িং এর ক্ষেত্রেও লাইভ মার্কেটেও আমি আপনাদেরকে দেখাইলাম ব্রেকার ব্লক আসলে দেখতে কিরকম হয়। ঠিক আছে, আপনাদের কাজ একটাই থাকবে, আপনারা এগুলা শিখবেন অ্যান্ড লাইভ মার্কেট চার্টে খুঁজে বের করার ট্রাই করবেন, ব্যাক টেস্ট করবেন বেসিক্যালি ব্যাপারগুলা। ঠিক আছে, দেন আপনাদের আয়ত্তে এই ব্রেকার ব্লকের যে কনসেপ্টটা, ব্রেকার ব্লকের কনসেপ্টটা আইসা পড়বে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের আজকের ভিডিও। হোপফুলি ক্লাব ভিডিওটা আপনাদের কাছে ইনসাইটফুল মনে হতেছে। যদি ইনসাইটফুল মনে হয় তাহলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে,
আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। রিমেম্বার আমাদের 1K ফলোয়ারের টার্গেট আছে, হোপফুলি আপনারা সবাই এই 1K ফলোয়ারের টার্গেটটা পূরণ করবেন। উইথ অল দ্যাট বিং সেড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।